বাসার বাইরে কোথাও থেকে গ্রেফতার করা হয়, যদি আহত থাকে তাহলে অবশ্যই গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে 2025 সালের 10ই আগস্ট ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বাংলাদেশে গ্রেফতারের নিয়মে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। এখন থেকে পুলিশকে মানতেই হবে কিছু লিখিত, স্বচ্ছ ও মানবিক নিয়ম। আগে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 46 অনুযায়ী পুলিশকে পালন করতে হতো কিছু সিম্পল নিয়ম। আসামি আত্মসমর্পণ না করলে তার শরীর স্পর্শ করা যাবে, আসামি পালানোর চেষ্টা করলে বা বাধা প্রদান করলে তাকে যে কোনো পন্থা ব্যবহার করে গ্রেফতার করা যাবে, তবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধের আসামি না হয় তার মৃত্যু ঘটানো যাবে না। এটাই ছিল অ্যারেস্টের সিম্পল নিয়ম। এখন আর শুধু ধারা 46 নয়, নতুন অ্যারেস্ট প্রসিডিওরে যুক্ত হয়েছে নতুন 5টি ধারা, ধারা 46A থেকে 46E পর্যন্ত। আজকে আমরা জানবো ধারা 46A অনুযায়ী পুলিশকে অ্যারেস্ট করার সময় ঠিক কোন কোন নিয়মগুলো পালন করতেই হবে। ধারা 46A অনুযায়ী পুলিশের বাধ্যতামূলক করণীয়গুলোর মধ্যে প্রথমটি হচ্ছে, এখন থেকে যে পুলিশ অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রেফতার করতে যাবেন তার সাথে থাকতে হবে স্পষ্ট, সঠিক ও দৃশ্যমান পরিচয়পত্র। পরিচয় গোপন রেখে আর গ্রেফতার করা যাবে না। দ্বিতীয়ত, পুলিশ অফিসারের নিজের পরিচয় অবশ্যই প্রকাশ করতে হবে এবং গ্রেফতারকৃত ব্যক্তি বা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণের মধ্যে কেউ যদি ডিমান্ড করে তার সেই পরিচয়পত্র দেখাতে হবে। তৃতীয়ত, অ্যারেস্টের সব ডিটেলস লিখে একটি মেমোরেন্ডাম তৈরি করতে হবে এবং সেই মেমোরেন্ডামে তার পরিবারের কোনো সদস্য অথবা ওই এলাকার সম্মানিত কোনো ব্যক্তির সাক্ষ্য যুক্ত করতে হবে। আর কোনো সাক্ষী যদি পাওয়া না যায় সেক্ষেত্রে কেন পাওয়া যায়নি সেটি লিখে রাখতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তি যদি অস্বীকৃতি না জানায় তার কাউন্টার সাইন বা ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। চতুর্থত, খুব গুরুত্বপূর্ণ, আসামিকে যদি তার বাসার বাইরে কোথাও থেকে গ্রেফতার করা হয় তবে 12 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব তার পরিবারের কোনো সদস্য, বন্ধু বা আত্মীয়কে গ্রেফতারের সময়, স্থান ও এখন বর্তমানে কোথায় রাখা হয়েছে, কোন কাস্টাডিতে রাখা হয়েছে সেটি জানাতে হবে। পঞ্চম দফায় বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি যদি আহত থাকে তাহলে অবশ্যই মেডিকেল অফিসার দ্বারা তার পরীক্ষা করাতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে হবে এবং উক্ত মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সর্বশেষ দফা 6 অনুযায়ী বলা আছে, গ্রেফতারকৃত ব্যক্তির গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে তার নির্বাচিত কোনো আইনজীবীর সাথে পরামর্শ অথবা তার কোনো নিকট আত্মীয়ের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিতে হবে। এছাড়া ধারা 46B-তে বলা আছে, গ্রেফতারকৃত ব্যক্তির কোনো আত্মীয়, বন্ধু অথবা প্রতিবেশী যদি তার গ্রেফতার হওয়া সম্পর্কিত ডিটেলস জানতে চায়, পুলিশ সে তথ্য দিতে বাধ্য। আইন জানুন, নিজের অধিকার রক্ষা করুন আর এমন দৈনন্দিন আইন সম্পর্কে জানতে লিগ্যাল টাইগারের সাথে থাকুন।